প্রথম বৈঠকেই ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেড়া নির্মাণে পশ্চিমবঙ্গের ৯টি জেলার সীমান্তবর্তী জমি বিএসএফ এর কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের কাঁটাতার দেওয়ার বিষয়টি ঢাকা পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তিনি জানান, বাংলাদেশের মানুষ সীমান্তে কাঁটাতারের বেড়াকে ভয় পায় না। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, কোনো অঙ্গরাজ্য নয়, ভারত বাংলাদেশ সম্পর্ক নির্ভর করে কেন্দ্রীয় সরকারের উপর। এদিকে হাম উপসর্গে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০০, অথচ এর দায় চাপানো নিয়ে চলছে কাদা ছোড়াছুড়ি। সরকার বলছে অল্প সময়ের মধ্যে টিকার ব্যবস্থা করা হয়েছে, স্বল্প সময়ের মধ্যে হামের প্রকোপ নিয়ন্ত্রণে আসবে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলতে চাই। অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমাদের সাথে রয়েছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব এবং রাজনৈতিক বিশ্লেষক, আছেন আজিজুল বারী হেলাল, সংসদ সদস্য, খুলনা ৪ বিএনপি। দুজনকে স্বাগত জানাচ্ছি। আবু আলম ভাই, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। পশ্চিমবঙ্গে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে প্রথম বৈঠক করেছেন। তো সেই বৈঠকে তিনি বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার একদম সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন এবং বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেওয়ার তিনি নির্দেশ দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি জানিয়েছেন যে বাংলাদেশের মানুষকে আসলে কাঁটাতারের ভয় দেখিয়ে লাভ নেই, কাঁটাতারের ভয় মানুষ পায় না। আসলে কি আমরা ভয় পাই না? না, আমরা ভয় পাবো কেন? কাঁটাতারের ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুভেন্দু অধিকারী উনি দায়িত্ব নিলেন, দায়িত্ব নিয়ে উনি তো বেশ কিছু সেন্সেশনাল কথাবার্তা বলেছেন এর আগেও, তাই না? মানে ইলেকশনের আগে, এবং তাদের যে হিন্দুত্ববাদী একটা আদর্শ নিয়ে তারা কাজ করছেন, ভোটের দিন পর্যন্ত তিনি বলেছেন। হ্যাঁ, গোটা ভারতে যে কাজ করছেন সেখানে তারা অনুপ্রবেশ ইস্যুটাকে একটা বড় ইস্যু হিসেবে দেখিয়েছিলেন এবং তারা মনে করেছিলেন যে স্পেশাল ড্রাইভ দিয়ে তো তারা ৯০ লাখ ভোটার পার দিয়েছেন। তার মধ্যে বেশ কিছু 20% হয়তো মৃত ভোটার ছিল হতে পারে, বাট তার ৮০ ভাগ ভোটারকে তারা বাদ দিয়েছেন, তার মধ্যে ৬৫ লক্ষ মুসলমান ভোটার। সো এই ভোটাররা যারা বেঁচে আছেন তারা কিন্তু এখন কোনো স্টেট থাকলো না তারা কোন দেশের নাগরিক, এবং এদেরকে ঠেলে পাঠানোর একটা স্লোগান বা একটা উত্তেজনা সৃষ্টি শুভেন্দু করার চেষ্টা করছিলেন ইলেকশনের আগে। সেটা তার ইলেকশন স্ট্র্যাটেজি ছিল এবং ফাইনালি এই ইলেকশন স্ট্র্যাটেজি কিছুটা কাজে দিয়েছে, তাতেও প্রমাণিত হলোই। তো এখন ধরেন, এবং সীমান্ত এলাকাটা যদি খেয়াল করি আমরা, আপনি যদি বাংলাদেশ ভারতের সীমান্ত এলাকাটা দেখেন পশ্চিমবঙ্গের সাথে, সেটার একটা ম্যাপও আছে সবার কাছে, বোধহয় আপনি দেখেছেন। এই সীমান্তের এই পারে সমস্ত আসনে, একেবারে পঞ্চগড় থেকে সাতক্ষীরা পর্যন্ত সমস্ত আসনে জিতেছে জামাতে ইসলাম। মানে আমাদের সীমান্ত এলাকাতে, হ্যাঁ, সীমান্তের সবকটা আসনে, একদম পঞ্চগড় থেকে সাতক্ষীরা। ওদিকে ওই থেকে শিলিগুড়ি থেকে একদম নিচ পর্যন্ত সাতক্ষীরা পর্যন্ত ওদের যে সুন্দরবন অংশ আছে সেখানে জিতেছে বিজেপি। মানে সীমান্তে দেখেন, সীমান্তে এই জিনিসটা কিন্তু গভীর গবেষণার দাবি রাখে যে ঘটনাটা কি। দুই দিকে একটু মৌলবাদী ফান্ডামেন্টালিস্ট বা ধর্ম নিয়ে যারা রাজনীতি করেন তারা পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছেন। তো কাঁটাতারের ব্যাপারটা কিন্তু নতুন না, এটা পুরাতন ইস্যু। হ্যাঁ, ওটা পুরাতন ইস্যু এবং 10 বছর ধরে এই কাঁটাতারের বেড়া চলছে। এটা অসমে একবার খুব বড় একটা আন্দোলন হয়েছিল, বাঙালি খেদাও আসামে, এবং আসামের তখন ওই সময়কার গভর্নমেন্ট, রাজীব গান্ধী ছিলেন, রাহুল গান্ধীর বাবা, তখন কিন্তু উনি একটা চুক্তি করতে বাধ্য হন এবং সেই চুক্তিতে তখন এই কাঁটাতারের বেড়াটার এইসব প্রসঙ্গ আসে এবং ভারতীয় পার্লামেন্টে এটা একটা অনুমোদন হয়। তখন থেকে তারা কাঁটাতারের বেড়া তৈরি করছেন এবং প্রায় 4000 কিলোমিটার অলরেডি তৈরি হয়ে গেছে, যার সিংহভাগ 80 ভাগের বেশি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সাথে। দহগ্রাম, মঙ্গলপোতা এবং কয়েকটা জায়গা আছে যেখানে আমাদের একটা ডিবেট আছে যে ওখানে কীভাবে এটা হবে। কেন আমাদের তো দহগ্রাম অঙ্গরপোতায় যে ঢোকার 2 বিঘা জমি, সেখানে আপনি একটা কথা বললেন যে যারা যে মানে এইবার ভোট দিতে পারেনি, আপনার কথা প্রসঙ্গে একটু মনে পড়লো আমার, যে যারা ভোট দিতে পারলো না, যাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হলো, তো তারা তো তালিকায় নেই। তারা এখন কি করবে? তাদের পরিণতি কি? সে তো কি এখন ওই দেশের নাগরিকত্ব কি হারাবে, যেহেতু তার ভোটার তালিকায় তার নামই নেই? আমি আপনার আগের প্রশ্নের উত্তর শেষ করে ওই এটার একটা জবাব দিব। তো সেক্ষেত্রে যে আমাদের পক্ষ থেকে যে রেসপন্স করা হয়েছে, আমি এটাকে রিয়াকশন বলবো না, যে প্রথম রেসপন্স তো ভেরি কারেক্ট, কারণ এটা ভারত সরকারের, কেন্দ্রীয় সরকারের নীতি কাঁটাতারের বেড়া। সেই জন্য আমি ওই যে আসাম শান্তি চুক্তি, ভারতীয় পার্লামেন্ট, তখনকার প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কথাটা উল্লেখ করলাম। তার মানে এই যে কাঁটাতারের বেড়ার ইস্যুটা হলো রাজ্য ইস্যু না, এটা হচ্ছে
কেন্দ্রীয় ইস্যু। তো ভেরি কারেক্টলি আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা কোনো রাজ্যের সাথে বাংলাদেশের সম্পর্ক না, এবং বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, সুতরাং আমরা যখন এইসব বিষয় নিয়ে কথা বলবো তখন অবশ্যই কেন্দ্রীয় সরকারের সাথেই কথা বলবো, তারপরে এটা নিয়ে আলাপ আলোচনা চলতে থাকুক। এখন যে যারা ওদের তো কোনো এখন দেশ নেই, আপনি যাদের কথা বললেন, আশঙ্কা কিনা বাংলাদেশের জন্য? আশঙ্কা, এটা তো আশঙ্কা, এটা একটা বড় চ্যালেঞ্জ এবং আশঙ্কার দিক আছে। কারণ হিন্দুত্ববাদী যে দল আছে, যারা বিজেপি ক্ষমতা আছে, তারা কিন্তু এটাকে আসামে এবং পশ্চিমবঙ্গে বড় ধরনের ইস্যু করেছে। আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্য কিন্তু অনেকটা একই রকম, দুই জায়গায় কিন্তু তারা এখন নিয়ন্ত্রণে আছে। সুতরাং তারা অনেক দিন ধরেই বলছে যে তারা এই যারা অনুপ্রবেশকারী তাদেরকে ফেরত পাঠাবে। সো একটা পুশ-ইন বা সীমান্তে একটা উত্তেজনা পুশ-ইন তো কম বেশি চলছে আছেই। হ্যাঁ, এটা ছোটখাটো, সীমিত আকারে গোপন পুশ-ইন, গোপন পুশব্যাক, সেটা কি প্রকট হবে কিনা? সেটা প্রকট হওয়ার একটা সম্ভাবনা সামনে আছে, বাট এটা এখনই মন্তব্য করা যাবে না। সেখানে বাংলাদেশ সরকারকে অবশ্যই আমাদের কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলতে হবে, এবং আসাম এবং পশ্চিমবঙ্গের জনগণও যে এটা একেবারে মেনে নিবে এমনটা না। সুতরাং মমতা ব্যানার্জি নির্বাচনে পরাজিত হয়েছেন, তিনি ক্ষমতায় নাই, কিন্তু তিনি তো বিরোধী দলের নেতা, এবং মমতা ব্যানার্জির সাথে কিন্তু অন্যান্য বিরোধী দল আছে, বিশেষ করে কংগ্রেস আছে, সুতরাং আসামেও কংগ্রেস আছে। সুতরাং তারা সবাই মিলে এই যে নতুনভাবে যে ভোটার তালিকা করা হয়েছে এবং দেশের অনেক নাগরিককে, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। হ্যাঁ, প্রায় যেমন স্বামী ভোটার, মেয়ে ভোটার না, তিন পুরুষ ভোটার, দাদা ভোটার, বাবা ভোটার, ছেলে ভোটার, এমনকি হিন্দু ভোটারও অনেক বাদ পড়েছে। 65, তাহলে হিন্দু ভোটার প্রায় 65% মুসলিম, বাকিরা হিন্দু ভোটার। তো এটা নিয়ে সেখানে অনেক আন্দোলন হবে হয়তো, এবং অনেক কথাবার্তা হবে। এই মুহূর্তে মানে একেবারে আগামীকাল বা পরশু শুভেন্দু আসলেন আর পুশব্যাক শুরু হয়ে যাবে, এরকমটা আমি এখন মনে করছি।